সাধারণভাবে পাওয়া যায় যেটা বাত, অস্টিওআর্থ্রাইটিস, ক্ষয় জাতীয় বাত। এটাতে যেটা হয় যে আমাদের হাড়ের যে কার্টিলেজ গুলো রয়েছে এবং পরবর্তী সময়ে দুটো হাড়ের জয়েন্টের অংশে ক্ষয় দেখা যায়। এর পরবর্তী সময় যেটা হয় সেটা হচ্ছে জয়েন্ট গুলো বেঁকে যেতে পারে, জয়েন্ট ডিফর্মিটি দেখা যেতে পারে। যে দুটো কথা মূলত বলবার সেটা হচ্ছে যে জয়েন্টে যদি একবার ডিফর্মিটি দেখা যায়, কোনো জয়েন্ট যদি বেঁকে যায় বা জয়েন্ট ডিফর্মড হয়ে যায়, সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে সেই জয়েন্টটাকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার সম্ভাবনা কম। ওয়ারাস যেখানে অস্টিওআর্থ্রাইটিস সদ্য শুরু হচ্ছে এবং সেখানে আপনার ডাক্তারবাবু খুব সহজেই যখন ওটাকে ধরে ফেলবেন, ক্যাচ আপ করে ফেলবেন যে এটা একটা অস্টিওআর্থ্রাইটিক জয়েন্ট, খুব সহজে প্রথমের দিকে শুরু হচ্ছে, সেই অবস্থায় চিকিৎসাটা খুব ভালো। সেই অবস্থায় আমাদের একটা লং স্ট্যান্ডিং ট্রিটমেন্টে ভীষণ ভালো পেন রিলিফ সম্ভব, খুব সহজেই ব্যথা ট্যাথা ইত্যাদি এগুলো কমে যাবে। এবং পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যে প্রোগ্রেসিভলি যে জয়েন্টের ডিস্টেবিলিটি বা জয়েন্ট ডিফর্মড হয়ে যাওয়া, জয়েন্ট বেঁকে যাওয়া, এই জাতীয় সমস্যাগুলো থেকেও আমরা কিন্তু পেশেন্টকে অনেক অংশে ভালো রাখতে পারবো। অস্টিওআর্থ্রাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা দু রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে যেটাকে আমরা বলবো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এটাই মূলত করা হয় বিশেষ করে আর্লি, মডারেট, মাইল্ড কেসগুলোতে, যেখানে খুব বিগিনিং কেসেস, যে পেশেন্টগুলোর ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস সবে শুরু হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা একটা পেশেন্টের একটা টোটাল হোমিওপ্যাথিক কেস ইন্টারভিউ নেওয়া হয়, ফুল কেস হিস্ট্রি নেওয়া হয়। সেখানে আপনার ডাক্তারবাবু আপনাকে এমন কিছু প্রশ্ন করবেন বা এমন কিছু প্রবিং করা হবে যেগুলো হয়তো আপনার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সেটার সঙ্গে আমার জয়েন্ট পেনের কি সম্পর্ক, কিন্তু সেগুলোর প্রয়োজন রয়েছে। আপনি কি খেতে ভালোবাসেন, কোন দিকে ফিরে শোন, ঘাম কিরকম হয়, স্পেসিফিক্যালি যে জয়েন্টে আপনার ব্যথা হচ্ছে, আমি ধরুন হাঁটুর কথা বলছি, তাহলে স্পেসিফিক্যালি যে জয়েন্টে ব্যথা হচ্ছে সেই জয়েন্টের কিরকম কন্ডিশন রয়েছে, সেই জয়েন্টে ঘাম কিরকম হয়, সেই জয়েন্টের ব্যথাটা কখন বাড়ে, কখন কমে, কি দিলে ভালো লাগে, ঠান্ডা গরম ইত্যাদি জেনে তখন যেটা একটা ট্রিটমেন্ট শুরু হয়, যে ট্রিটমেন্টটাকে হোমিওপ্যাথিক্যালি বলা হয় কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যে শুধুমাত্র কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মেইন ব্যাপারটা হচ্ছে এটা ফোকাসড অন দ্য পেশেন্ট, এবং এটা অনেক বেশি লেস ফোকাসড অন দ্য পার্টিকুলার জয়েন্ট। অর্থাৎ কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ফান্ডাটা হচ্ছে যে এটা যে শুধুমাত্র আপনার ওই অস্টিওআর্থ্রাইটিস, ক্ষয় জাতীয় বাত, ব্যথা, এইটার উপরে ফোকাস কিন্তু অনেক কম, কম্পারেটিভলি অনেক বেশি ফোকাস হচ্ছে আপনার জয়েন্ট রিমডেলিং, যাতে করে ফার্দার অসুখটা প্রোগ্রেস না করে, অসুখটা কেন হলো, এই সমস্ত দিকে অনেক বেশি ফোকাস। এই জাতীয় ট্রিটমেন্টের রেসপন্সিভনেসটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে দেখা গিয়েছে যে জয়েন্ট একদম নষ্ট হয়ে গেছে, জয়েন্টটা একদম বেঁকে গেছে, জয়েন্টের আর পার্টিকুলারলি কোনো আর্টিকুলার কার্টিলেজ নেই, যেটা আপনার ডাক্তারবাবু আপনাকে এক্স-রে, স্ক্যান, সিটি স্ক্যান ইত্যাদির মাধ্যমে বা কিছু কিছু ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড বায়োপসি, সাইনোভিয়াল ফ্লুইড ট্যাপিং ইত্যাদির মাধ্যমে যেখানে জানতে পারা যায়, সেই সমস্ত ক্ষেত্রে এই রকমের জয়েন্ট পেইনস গুলো, এই রকমের ট্রিটমেন্ট, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কিন্তু শুরু করা যেতে পারে। এবার পড়ে থাকছে হচ্ছে একটা পার্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে, ধরুন আপনার এরকম একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট চলছে, আপনি ভালো আছেন, কিন্তু আমাদের তো সবসময় যে একটা খুব স্ট্রিক্ট ম্যানেজমেন্ট, স্ট্রিক্ট ফিজিওথেরাপি, স্ট্রিক্ট রেস্ট, স্ট্রিক্ট অ্যামাউন্ট অফ এক্সারসাইজ হতেই পারে, সবসময় আমাদের পক্ষে করা সম্ভব হয় না। বাড়িতে দুর্গাপুজো পড়তে পারে, লক্ষ্মী পুজো পড়তে পারে, কোনো অন্যান্য অকেশন পড়তে পারে, যে কারণে হোক না কেন, তো সেখানে আমাদের খুব প্রেশার গেল, কাজের প্রেশার গেল, বা জয়েন্টে অন্যান্য কোনো ওয়্যার এন্ড টিয়ার হলো এক্সট্রা, সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন ব্যথা প্রচন্ড তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, সেটা হয়তো সমস্ত জয়েন্টে না, একটা পার্টিকুলার জয়েন্টে, বা যে জয়েন্টটা ছিল সেই জয়েন্টেরই ব্যথা হঠাৎ করে বেড়ে গেল। সেই সমস্ত সময় ডাক্তারবাবু অনেক সময় কিছু হোমিওপ্যাথিক স্পেসিফিক ড্রাগস, যে ড্রাগস গুলো ওই পার্টিকুলার জয়েন্টের উপরে কাজ করে, ওই পার্টিকুলার টাইপ অফ পেইনের উপরে কাজ করে, ওই পার্টিকুলার এরিয়ার অস্টিওআর্থ্রাইটিসের উপরে কাজ করে, সেরকম একটা থেরাপি উনি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে কি হয়, এই জাতীয় ট্রিটমেন্টের ডিউরেশনটা অনেক বেশি শর্ট কিন্তু খুব প্রম্পট।
খুব তাড়াতাড়ি আমরা পেন রিলিফ, অসম্ভব সুন্দর পেন রিলিফ আমরা অ্যাচিভ করতে পারি। যেটা মেন কথা বলবার, যে অস্টিওআর্থ্রাইটিস হলে ওষুধের একটা গুরুত্ব ডেফিনেটলি রয়েছে। একটা নির্দিষ্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট ইজ মেডিসিন। ওষুধের মাধ্যমে যে সবটা হয়ে যাবে, আপনি আজকে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গেলেন, আপনার হাঁটুর ব্যথা চিকিৎসা শুরু করলেন এবং কালকে আপনি একদম টকটক করে লাফাতে শুরু করলেন, এরকমটা হয়তো হবে না। সময়ের সঙ্গে সঙ্গে আস্তে 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 করে যতটা জয়েন্টের ক্ষয় হচ্ছে, সেটার থেকে জয়েন্টের রিমডেলিং, জয়েন্টের রিকভারি রেট যত আস্তে আস্তে বাড়তে শুরু করবে, আপনার ব্যথাও কমতে শুরু করবে, জয়েন্টের স্টেবিলিটি আসতে শুরু করবে, ইত্যাদি। এইভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব। কনক্লুশনে আমি এটা বলতে চাই যে ওষুধে একটা পার্ট অফ ট্রিটমেন্ট আমরা অ্যাচিভ করতে পারি, তার বাইরেও গিয়েও কিন্তু ডায়েট ম্যানেজমেন্ট এবং এক্সারসাইজ, যেটা হয় আপনাকে আপনার হোমিওপ্যাথিক কনসালট্যান্ট বলবেন, বা তিনি আপনাকে রেফার করবেন একজন ফিজিওথেরাপিস্টের কাছে, একজন অর্থোপেডিশিয়ান বলতে পারেন, আপনার ফিজিওথেরাপিস্ট, আপনার ডক্টর আপনাকে পুরো ইলাবোরেটলি এটা বলে ব্যাখ্যা করে আপনাকে সাহায্য করবেন যে আপনি কিভাবে, কি ডায়েটে গিয়ে, কি এক্সারসাইজে গিয়ে। কারণ কি, অনেক সময় দেখা যায় আজকের ভারতীয় তথা সমগ্র পৃথিবীর মহিলাদের মধ্যেই আর্লি মেনোপজ, এইচআরটি ইত্যাদি এই সমস্ত কারণে, বা ডায়েটেটারি কারণে, পেটের কোনো সমস্যা ইত্যাদি কারণে কিন্তু খুবই মাত্রায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি দেখা যায়। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিছু সাপ্লিমেন্টেশন, অর্থাৎ বাইরে থেকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 দিয়ে তার সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা করে আপনার অস্টিওআর্থ্রাইটিস শুধুমাত্র দীর্ঘদিন নয়, দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে ভালো রাখা সম্ভব। শুধু যেটা করতে হবে যে যখনই কোনো জয়েন্টের পেন হবে, আপনার নির্দিষ্ট অস্টিওআর্থ্রাইটিসের মধ্যবয়স থেকে শুরু করে প্রৌঢ়বয়স্ক বা বৃদ্ধ বয়স, এই অবস্থা খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যেতে হবে, ডাক্তারবাবুকে গিয়ে বলতে হবে, এবং ডাক্তারবাবু পরবর্তী সময় আপনাকে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা দেবেন। তিনি কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করবেন। ফিজিক্যাল এক্সামিনেশন অর্থে তিনি হাত দিয়ে দেখবেন, কিছু এক্সারসাইজ আপনাকে করতে বলতে পারেন, কিছু অ্যাসিস্টেড এক্সামিনেশন করতে হতে পারে। পাশাপাশি আপনার এক্স-রে, সিটি স্ক্যান ইত্যাদি করে তিনি এমআরআই করে জয়েন্ট দেখবেন, এবং দেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হোমিওপ্যাথিক কেস ইন্টারভিউ নেওয়া হয়, যেটার মধ্যে, যেটা আমি আগেও বললাম, এটা করা হবে। এবং তারপরে সেখানে অনেক ইলাবোরেটিভ প্রশ্ন থাকবে, কখন বাড়ে ব্যথাটা, কখন কমে ব্যথাটা ইত্যাদি। এরকম করে আমরা একটা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স অ্যাচিভ করতে পারি। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে যে সমস্ত জয়েন্টস একদম সম্পূর্ণরূপে বিকে গেছে, যেমন হাতে আমাদের আঙুলে যখন অস্টিওআর্থ্রাইটিস হয় তখন আমরা নোডুল ফর্মেশন দেখতে পাই, হেব্রেডেন্স নোড, বচার্স নোড, এরকম নোডুল ফর্মেশন দেখতে পাই, জয়েন্টগুলো বেঁকে যায়। সেই সমস্ত ক্ষেত্রে ওষুধের থেকেও অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে অপারেশন, কিছু কিছু আদার ম্যানুভার্স প্রয়োজন পড়তে পারে, সেটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা, ডায়েট, এক্সারসাইজ এবং কিছু অক্সিলারি ম্যানেজমেন্ট আপনাকে দীর্ঘকাল, দীর্ঘমেয়াদীভাবে ব্যথা যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে পারে। স্বভাবতই প্রশ্ন এসেই যায় যে কিছু কিছু ওষুধ যেগুলো আমরা ব্যবহার করি খুব সাধারণভাবে, ক্যালকেরিয়া কার্ড, রাস্টক্স, ব্রাইনিয়া, চেলসেমিয়াম, কলচিকাম, লাইসিনাম, বেনজোইক অ্যাসিড, বারবারিস ভালগারিস ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করা হয়। কিছু কিছু স্পেসিফিক থেরাপিউটিক ইন্ডিকেশনস থাকলে অ্যাক্টিস পাইকাটা, র্যামনাস ক্যালিফোর্নিকা, জেটিসবার্গ ওয়াটার এই জাতীয় ওষুধ, ফাইটোল্যাক্কা, ডেকাড্রা, অ্যাপোসাইনাম অ্যান্ড্রোজেনিসেট মিক্স ইত্যাদি ওষুধগুলো আমরা ব্যবহার করে থেকে থাকি। সেটা একমাত্র ওভার দ্য কাউন্টার নয়, সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে দেখে বুঝে আপনার সম্পূর্ণ হোমিওপ্যাথিক কেস ইন্টারভিউ নিয়ে, আপনার হোমিওপ্যাথিক কেস টেকিং করে আপনার ইন্ডিভিজুয়ালাইজড যে ওষুধটা প্রয়োজন, ব্রাইনিয়া, রাস্টক্স খেলেই যে সমস্ত হাঁটু ব্যথা, সমস্ত পায়ে ব্যথা কমে যাবে, এটা একটা অত্যন্ত বড় ভ্রান্ত ধারণা। যে হাঁটু ব্যথা ব্রাইনিয়া রাস্টক্সে কমেনি, সেই হাঁটু ব্যথা নেট্রাম ফসে কমতে পারে, নেট্রাম কার্বে কমতে পারে, ক্যালকেরিয়া সিলিকেটায় কমতে পারে। তো সেটা একমাত্র প্রপারলি জাজমেন্ট করতে পারেন আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক। তার কাছে যান, তিনি প্রপার কেস হিস্ট্রি নেবেন, দিয়ে তিনি ডিসিশন নেবেন যে আপনার অসুখটা কোন সিভিয়ারিটিতে রয়েছে।
সে অসুখটাকে ব্রায়ানিয়াতে যাওয়ার, নাকি সে অসুখটা সারার জন্য কোবাল্টা মেটালিকাম লাগবে, নাকি সেই অসুখটার জন্য লাগবে অ্যাক্টিস বাইকাটা ল্যামনাস ক্যালিফোর্নিকা, তো ইত্যাদি। যাই হোক, তিনি এটা জাজমেন্ট করবেন, তিনি আপনাকে ওষুধ দেবেন, এক্সারসাইজ, ডায়েট ইত্যাদি ব্যবস্থা হবে। এবং আলটিমেটলি আমরা যে একটা বড় সার্জিক্যাল ইন্টারভেনশন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, আমি বলবো না যে দরকার নেই, অবশ্যই দরকার রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যে জয়েন্ট গুলো একদম নষ্ট হয়ে গেছে, হাঁটতে পারছে না পেশেন্ট, সেই জায়গায় অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন রয়েছে। কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টকে আমরা এইভাবে দীর্ঘদিন পেন রিলিফ দিতে পারি, জয়েন্টের মোবিলিটি ভালো রাখতে পারি, ফ্লেকশন এক্সটেনশনের কোনো সমস্যা হয় না। এবং এটাই হচ্ছে চিকিৎসার টার্গেট, যেন পেশেন্ট ভালো থাকে এবং হোমিওপ্যাথিক্যালি অস্টিওআর্থ্রাইটিসকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আপনারা ভালো থাকুন। আমি পরবর্তী সময়ে যা যা প্রশ্ন আপনারা রেখেছেন আমার কাছে, পলিসিস্টিক ওভারি নিয়ে, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, সিস্টেমিক স্ক্লেরোসিস নিয়ে, কিছু গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার যেমন ফাইব্রয়েড ইউটেরাস, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, আমি সময় করে আপনাদের সকলের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।